আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। গ্রাফিক টিপসের পক্ষ থেকে আমি আকাশ আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও, যে ভিডিওতে দেখাবো কিভাবে একটি প্যাটার্ন তৈরি করা হয়েছে খুব সহজ পদ্ধতিতে। টেক্সটাইল স্টাইলে প্যাটার্নটি কিভাবে তৈরি করা হয়েছে এসব সম্পর্কিত বিষয় নিয়ে আজকের ভিডিওটি ক্রিয়েট করা হয়েছে। সো ভিউয়ার্স, প্যাটার্নটি কিভাবে একটি শার্টের ফাইলে মডেলের ফাইলে অ্যাপ্লাই করা হয়েছে সে সম্পর্কিত ভিডিওটি দেখতে পারবেন আপনারা এই চ্যানেলটিতে। সো ভিউয়ার্স, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন যেন ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আপনারা আপডেট পেয়ে যান। সো ভিউয়ার্স, প্রথমেই আমি আমার কম্পিউটারে ফটোশপটি ওপেন করে নিলাম। দেখুন আমার কম্পিউটারে ফটোশপ ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন। এখন আমি আমার ফটোশপ ফাইল অপশনে যাব, নিউ ব্যাকগ্রাউন্ড একটা ক্রিয়েট করব। দেখুন উইডে 900, হাইটে 600, 72 রেজুলেশন রেখে হোয়াইট RGB কালার ওকে করলাম। আমি একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নিলাম। এখন আমি রেক্ট্যাঙ্গেল মার্কিং টুল নিলাম। দেখুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেব, লেয়ার অপশনে গিয়ে এখন ফরগ্রাউন্ড কালার থেকে আমি একটা কালার চুজ করব। আপনারা যে কোনো কালার এখানে ইউজ করতে পারেন। দেখুন কিভাবে কালারগুলো চেঞ্জ করা যায়। অপশনগুলোতে ক্লিক করলেই আপনারা পছন্দ মতো কালার পেয়ে যাবেন। ফরগ্রাউন্ড কালার থেকে আমি একটা কালার চুজ করার পরে অল্টার ব্যাক স্পেস প্রেস করলাম। দেখুন আমার কালারটি ফিল হয়ে গেছে। এভাবে করে আমি 4টি কালার নিয়ে নেব সেম ওয়েতে। দেখুন আমি আরেকটি কালার নিচ্ছি। লেয়ার অপশনে গিয়ে আমি একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। ফরগ্রাউন্ড কালার থেকে আবারও কালার চেঞ্জ করে নিলাম। আমার 4টি কালার নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সমস্ত লেয়ারগুলোকে সিলেক্ট করলাম, Ctrl+G প্রেস করলাম, করে একটা গ্রুপ ক্রিয়েট করলাম। গ্রুপে রিনাম করলাম কালার সোয়াস নামে। হয়ে গেল আমার রিনামটি। দেখুন আমার কালার সোয়াস নেওয়া শেষ। এখন আমি রেক্ট্যাঙ্গেল টুল নিব। রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পরে আমি কিছু শেপ তৈরি করব। দেখুন এই যে রেক্ট্যাঙ্গেল টুল, ইউ প্রেস করলেও আপনারা পেয়ে যাবেন। এই যে শেপ, তারপরে আমি ফিল কালারটা দেখুন লক করা আছে, ওটাকে আমি অবশ্যই আনলক করে দেব। সেমভাবে স্টকটাও লক করা থাকলে অবশ্যই আনলক করে দিবেন আপনারা। অপশনগুলো ভালোভাবে ফলো করবেন। দেখুন এখানে আমি সলিড একটা স্টিক নিয়ে নিলাম। এখন আমি মাউস বাটন প্রেস করে টপ লেয়ারে রেখে একটি শেপ তৈরি করব। দেখুন আমি এই যে মাউস বাটন ড্র্যাগ করে একটি প্রথম শেপ আমি তৈরি করে নিলাম। যেহেতু আমার প্রথম কালারটি অলরেডি সিলেক্ট করা আছে, আমি কালারটি চেঞ্জ করলাম না। আমার দ্বিতীয় শেপটিতে আমি অবশ্যই কালারটি চেঞ্জ করে নেব। কালার চেঞ্জ করার জন্য আমি ফিল কালারে পিক করে কালারটি নিয়ে আসলাম। আপনার প্রয়োজন মতো আপনি শেপ তৈরি করে নেবেন। দেখুন নেক্সট কালারটি আমি সেমভাবে পিক করে নিলাম। হয়ে গেল আমার 4টি কালার শেপ তৈরি। 4টি কালারে আমি 4টি শেপ তৈরি করে নিয়েছি। এখন দেখুন আমি ক্রপ টুল নেব, সি প্রেস করলেও আপনারা পেয়ে যাবেন।
এখন আমি ক্রপ করব। কিভাবে ক্রপ করব? রাইটে একটু ব্যাকগ্রাউন্ড নেব, লেফটে একটু নেব, দেখুন কতটুকু নিচ্ছি। নেওয়ার পরে ইন্টার প্রেস করব অথবা ক্লিক করব। ব্যাকগ্রাউন্ড কালারটির আই বলটি আমি অফ করে দেব। এখন আমি মুভ টুল নেব। মুভ টুল নেওয়ার পরে এডিটে চলে যাব, ডিফাইন প্যাটার্ন ক্লিক করব। দেখুন এই যে এটাকে আমি রিনাম করব। চেক প্যাটার্ন নামে এটাকে আমি রিনাম করে নিলাম। ফাইল অপশনে যাব, নিউ ব্যাকগ্রাউন্ডে আর একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নেব সেম ওয়েতে। দেখুন আমার সেম একটা ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গিয়েছে। এখন আমি পেন্ট ব্যাকেট টুল নেব। পেন্ট ব্যাকেট টুল নেওয়ার পরে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড থাকলে আপনারা অবশ্যই প্যাটার্নে ক্লিক করবেন, তাহলে এই যে একটা অপশন পাবেন। এরকম অপশনে আপনি লাস্টে যে আমার এটি আছে সেটি আমি এখন ক্রিয়েট করলাম। ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করব। এই যে চলে এসেছে আমার প্যাটার্নটি। এখন কন্ট্রোল জে প্রেস করব। আমি একটা ডুপ্লিকেট লেয়ার নেব। নেওয়ার পরে আমি কন্ট্রোল এ প্রেস করলাম, কন্ট্রোল সি প্রেস করলাম, কপি নিলাম একটা। এখন আমি আবার নিউ ফাইল থেকে নিউ একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম, কন্ট্রোল ভি প্রেস করলাম। এখন আমি ফাইল অপশন থেকে ইমেজ অপশন থেকে ইমেজ রোটেশন দেখুন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি রোটেট করে নিলাম। আবার কন্ট্রোল এ প্রেস করলাম, কন্ট্রোল সি প্রেস করলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম। আমার মেন ফাইলে চলে আসলাম, এটাও আমি ডিলিট করে দিলাম কপিটা। কন্ট্রোল ভি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করব, অল্টার প্রেস করে আমি দেখুন লেফট অথবা রাইট সাইড ধরে আমি সমান্তভাবে এটাকে বড় করে নিলাম। এখন আমি মুড অপশনে গিয়ে ব্লেন্ডিং মুড অপশনে গিয়ে আমি মুড চেঞ্জ করে দেব, আমার লেয়ারটির মাল্টিপ্লে করে দেব। হয়ে গেল আমার প্যাটার্ন ক্রিয়েট। সো ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর অবশ্যই গ্রাফিক টিপ জিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।